ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখতে পাচ্ছ কিন্তু অফিস পাড়া বলতে তোমার ডেকার সিলিন্ডার কিন্তু আজকে চলে এসেছি। দেখতে পাচ্ছ পিছনে কিন্তু এই জয় মাতারা হোটেল, ঠিক দুপুর 1টা বাজতে যায় এখন। তো চলো তাড়াতাড়ি কিন্তু অরুণদার কাছ দিয়ে সেই অরুণদার একটা ফেমাস জিনিস, সেটা হচ্ছে খিচুড়ি, যেটা কিন্তু বাটার আর পনিরে ভরা, সেটা কিন্তু আজকে খাবো। বেগুন সবকিছু টেস্ট করবো, চলো দেরি করবো না, তাড়াতাড়ি খাওয়ার ওখানে যাওয়া যাক। এখন কিন্তু অরুণ কাকুকে পেয়ে গেছি। কাকু কেমন আছো? জয় মাতারা ভাই, জয় মাতারা বাবা, তুমি কেমন আছো? আছি, ভালো আছি কাকু, তোমাদের আশীর্বাদে সবাই ঠিক সব আছে। মায়ের আশীর্বাদ, সব মায়ের আশীর্বাদ, বাবা মার আশীর্বাদ ছাড়া পৃথিবীতে কিচ্ছু নেই। তোমার এখানে এখন কি কি আছে? এই মুহূর্তে আছে আলু 65, মিক্স ভেজিটেবিল, চানা পনির, ডাল মাখা 90,000 এটা, তড়কা, পালকন পনির, মটর পনির, মিক্স পনির। কাকা দিদিভাইকে 10,000, 1,00,000 টাকা দিয়ে দাও তো। তোমার এখানে শুনতে পাচ্ছি 1,00,000 টাকা, 20,000 টাকা, এত দাম জিনিসের? হ্যাঁ হ্যাঁ, আমার প্রত্যেকটা প্লেট খাবারের দাম হচ্ছে 42,000 টাকা থেকে শুরু। বাবা 42,000 খাবার নাকি সোনা? সেটা বলতে পারবো না, তবে যারা খায় তাদের কাছ থেকে জানলে আরো ব্যাপারটা ভালো হয়। তারা কেউ 40,000 দিয়ে যায়, কেউ 50,000 দিয়ে যায়, কেউ 1,00,000ও দিয়ে যায়। সেটা ওনাদের কাছে মনে হয় ব্যাপারটা আরো বিষয়টা বেশ ভালো হবে। তা তোমার এখানে তো খিচুড়ি মোটামুটি ফেমাস, তা খিচুড়িটা কি আছে না শেষ? হ্যাঁ আছে, আছে, খিচুড়ি আছে। দেখি একটু খিচুড়িটা। এই যে খিচুড়ি এখানে আছে। ভালো থাকবে। দেখো এখানে কিন্তু আরেকটা কাকুকে পেয়ে গেছি। কাকু এখানে কি প্রতিদিনই খাওয়া হয় নাকি? প্রতিদিন না, মাসে একদিন করে খাই। মাসে একদিন করে হয়? প্রিয় মানুষ, ভালোবাসি, দারুণ রান্না, দারুণ। কোথা দিয়ে আসা হয়েছে? আমি ব্যাংকের মাসবেরিয়া। বাবা এ তো অনেক দূর। তো কি কি নিয়েছেন? আমি আজকে মিক্স ভেজিটেবল নিয়েছি আর দুটো রুটি নিয়েছি। একদম কত পড়েছে এর দাম? 60 টাকা। বাবা 60 টাকা? পেট ভরা, পেট ভরা একদম। 60 টাকা পেট ভরা। আর রান্না অপূর্ব টেস্ট। এই রান্নার সাথে কি ছুটে ছুটে আসা হয় নাকি? রান্নার স্বাদে ছুটে ছুটে আসে, সত্যি তাই। প্রচুর দোকান আছে কিন্তু এখানে খাওয়া, এখানে টেস্ট, এখানে মানে সুন্দরভাবে দেওয়া, প্রতিটা ব্যাপারই আলাদা এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এটা সব জায়গায় পাওয়া যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এত দূরে দিয়ে তো তোমার নাম শুনে, তো আজকে তোমার এই খিচুড়ি বা এত কিছু দোকানে দেখছি, কি কি খাওয়া বা আজকে বলো? সবই আছে, তুমি খাবে বলছো তো, তোমার যেটা ইচ্ছে তুমি সেটা খাও। 2,25,000, 3,00,000 টাকা। না তুমি 3,00,000 যেটা টাকা। রেফার করে দেবে আমি সেটাই কাউকে হবে। করি না আগে অব্দি। কারণ কি জানো কি, আমি যদি বলি তুমি এটা খা, ওটা তোমার কাছে ভালো লাগতে হয়তো পারে, যেহেতু আমি ওটা বানাই। আর তারপরেই আমাকে পরে অনেকেই পেছন দিক থেকে বলবো এটা ভালো হয়েছে বলেই ওকে দিয়েছে। কেন নেই কে দেখছি? এই শিম্পু, একে নিয়ে আমার অনেক অনুষ্ঠান, জীবাংলা নিরাক্ষেল 2, সেরকম আছে তো বর্তমানে স্টার জলসা পাল্লা ধারাবাহিক। খেতে ভালোবাসি, খেয়ে খেয়ে ভুলি হচ্ছে, বাড়িতে বলছে। আর আপনি খেতে ভালো আস্তে এরকম বলো না, খেতে অরুণদাকে বলছো। আচ্ছা। হ্যাঁ, খেতে তো ভালোবাসে। সব জায়গার নয়, সব জায়গার নয়, অরুণদের কাছে না, অরুণদের কাছে এলে অপূর্ব লাগে বলো। অপূর্ব লাগে। আচ্ছা আচ্ছা। আরেকটা কিছু করতে পারো, গানও করো? ও মায়ের গান, আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, বাহ, এক বাহ। জায়গা থাকে তুমি এখানে কেন খেতে আসবে? একটুখানি যদি ছোট্ট করে বলো। কেন আছে জানো? কেন? যেমন ছাদ, যেমন স্বাদ, এরকম ব্যবহার। যেরকম স্বাদ সেরকম ব্যবহার। আর বাবা সত্যি অতুলনীয়। সত্যি আজকে অরুণ দাকে পেয়ে আমরা খুবই খুশি। সকলে মিলে আসুন, দেখা হবে। জয় মা তারা। আমিও ভীষণ খুশি। আমার এই দাদা এসছেন, দাদা অনেক প্রোগ্রাম করেন, জি বাংলা স্টার জলসায় প্রোগ্রাম করেন। আমি ভীষণ ভীষণ খুশি যে আমার এই দাদা, সেলিব্রিটি তো অবশ্যই, এবং জয়মা দাদার দোকানে এসছেন, একটু উনিও খেয়েছেন। আর মায়ের, তোমার নাম কি? তোমার নামটা বলো। শিম্পু। আচ্ছা। ও আচ্ছা, শিম্পু। শিম্পু তুমি খিচুড়ি খেয়েছো? না, আজকে খাবো না, একটু ঠান্ডা করলে। আরে এই খিচুড়ি ঠান্ডা গরমের জন্য না, তুমি একবার খাও না, সত্যি অপূর্ব, মনটা একদম ভরে উঠবে একদম। ঠিক আছে, আজকে খাওয়া হয়ে গেছে, পরের দিন ওই খিচুড়ি খাওয়া যাবে। একদম ভালো থাকবেন। আর শিম্পু তুমিও ভালো থেকো। বলে কিন্তু অরুণদের ফেমাস জিনিস খিচুড়ি, একরকম এই আলু ভাজা পোস্ত দিয়ে দেখতে পাচ্ছি, আর বেগুন সুন্দরী কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। এটা কিন্তু টোটাল দাম করেছে 1,000 টাকার মতন পড়েছে। ঠিক আছে, জাস্ট একবার খিচুড়িটা দেখো, থিকনেসটা দেখো, একটু একটু টেস্ট করা যাক। খিচুড়ির মধ্যে কিন্তু কিচমিচ অনেক কিছু পেলাম। জাস্ট মনে হয় না যে ঠাকুরের প্রসাদ এতটা সুন্দর, সেম মনে হচ্ছে যেন তারা আমার প্রসাদটা খাচ্ছি এক প্রকার। তো এবার একটু বেগুন সুন্দরটা ট্রাই করা যাক। একটা বড় সাইজের বেগুন দেওয়া রয়েছে। বেগুনটা ভাজার পরে বিভিন্ন রকম কি রকম মশলা দেওয়া, বেশ সুন্দর লাগছে খেতে। এবার একটু সবকিছু নিয়ে একটা বাইট দেওয়া যাক। হাতি যাচ্ছে,
দেখো আর একটা কিন্তু বাটার কোটটা নিয়ে চলে আসলাম, এটা কিন্তু বাটারে পুরো চপ চপ করছে। একবার স্টাফিংটা দেখাবো ভিতরে। ও পনিরের কিন্তু স্টাফিং আছে, হেভি সফট, হাতে চিপতে কিন্তু বোঝা যাচ্ছে। জাস্ট একবার একটু ট্রাই করবো গ্রেভিটা দিয়ে। ভালোই খেতে, জাস্ট মুখে গিয়ে পুরো একদম মিশে গেল। গ্রিন চাটনিটা টেস্ট করা যাক দুটো মিলিয়ে। ভালো, খারাপ না। চলো পুরোটা শেষ করি, শেষ করে আবার এখন কিন্তু খাওয়া দাওয়া শেষের পরে অরুণ কাকুর সঙ্গে কিন্তু চলে এসেছি। খাওয়া দাওয়া কিন্তু কাকু খুব ভালো ছিল। ভালো ছিল। তোমার খিচুড়িটা কিন্তু জাস্ট মনে হচ্ছিল তারামান মন্দিরে গেছিলাম, পুরো মন্দিরের একদম প্রসাদ মনে হচ্ছিল। জাস্ট আমি অনেস্ট বলছি, ভিডিওতেও কিন্তু আমি তাই বলেছি। তো তোমাদের খিচুড়িতে কি দেওয়া, এরকম এত স্বাদ কেন? মা আছেন তো, মায়ের কৃপা সব থেকে বড় কৃপা। আর আমি তো মাকে মানি, মা আমার, আমি মাকে ভীষণ, আমার জয় মা তারা, ভবতারিণী মা, দক্ষিণেশ্বরী মা, তারপরে আমার বড় মা, এনারা আছেন পাশে। আর ওনাদের স্মরণ করেই, ওনাদের আশীর্বাদ নিয়ে আমি কাজ শুরু করি। মানে আমার মায়ের কথা, মায়ের আশীর্বাদ, মায়ের সবকিছু নিয়ে আমি আমার রান্না বান্না থেকে শুরু করে নিয়ে, আমি হতে পারে হয়তো মায়ের কৃপা আছে, তো সেই জন্য হয়তো মায়ের প্রসাদ, যেমন তুমি বললে খিচুড়িটা মায়ের প্রসাদ বললে, পুরো একদম মায়ের। আমারও এটা অনেক বড় পাওয়া। যাক, মায়ের প্রসাদ তো তুমি বুঝতেই পেরেছো। অসংখ্য ধন্যবাদ তোমাকে যে তুমি মায়ের প্রসাদই মনে করো। যদি এখানে কেউ আসে, এমনিতেও ডেকার্স লেন বা অফিস পাড়া একটা নাম আছে, তো এখানে আসবে কি করে, যদি তুমি একটু বলে দাও তো ভালো হয়। আপনারা যদি শিয়ালদা দিয়ে আসেন, তাহলে শিয়ালদা দিয়ে এসে ধর্মতলায় আসবেন। ধর্মতলায় এসে যাকে জিজ্ঞেস করবেন যে আমি ক্যালকাটা ট্রামডিপু যাব, বা কেশিদাসের মিষ্টির দোকান, আপনি কেশিদাসের মিষ্টির দোকান বা ট্রামডিপুতে, ধর্মতলার ট্রামডিপুতে এলেই আপনি তার উল্টো দিকে, গলিটা হচ্ছে চিত্তবাবুর গলি বা ডেকার্স লেন বা জেমস সিটি সরণি। আপনারা এই গলিটাতে ঢুকলেই প্রথমে আমার জয়মাতারা, আমার ননভেজের দোকান আছে, তারপরে আমাদের চিত্তবাবুর দোকান। আর কিছুটা এসার পরে অনেকগুলোই দোকান আছে, আপনি রোলের দোকান পাবেন, চাউমিনের দোকান পাবেন, তারপরে আমার এই ভেজের দোকান, জয়মাতারা ভেজ দোকান, আপনারা পাবেন। তোমার এখানে একটু কি কি খাবার পাওয়া যায় একটু short আমার করে এখানে মিক্স ভেজিটেবিল টোটালটাই যা যা খাবার হয়, টোটালটাই আদা রসুন পেঁয়াজ ছাড়া সবজি হয়। ইভেন খিচুড়িতেও আদা দেওয়া হয় না। আর সবজির মধ্যে 22-23 রকমের আইটেম সবজি থাকে। পনিরের ভাগটা বেশি থাকে, পনিরের আইটেম বেশি থাকে। ফুলকপি গন্ধরাজ, আলু 65, চানা পনির, চাল মাখানি, তড়কা, পালকপন পনির, এই সবগুলো অনেক কিছুই পাওয়া যায়। পোলাও আছে, খিচুড়ি আছে, এগুলো পাওয়া যায়, বেগুন সুন্দরী আছে। হ্যাঁ, এটা কিন্তু অরুণদা ঠিক বলেছে। আমি কিন্তু খিচুড়িটা খেতে জাস্ট পনিরে আর বাটারে কিন্তু নর্মাল যতটা বাটার লাগে ততটা পনির কিন্তু ইউজ পরিমাণে ছিল। তোমাদের কিন্তু যে দামটা যে দিচ্ছ, আচ্ছা খিচুড়ি আর যে আমরা বেগুন সুন্দরী, তার দামটা কিরকম আছে? 50,000 টাকা খিচুড়ির দাম, আর 20,000 টাকা হচ্ছে বেগুন সুন্দরী দাম। আর পরে যে ওই কুলচা খেলাম সেটা কুলচা 15,000 টাকা দাম, আর সবজি তো 30,000 40,000 তো আছেই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, জয় মাতা। তাহলে বলে তো সবাইকে লাইক সাবস্ক্রাইব। আপনারা আসুন। আর আপনারা এই আমার ভাইয়ের, আমার ছোট্ট ভাই, এখনো বয়স হয়নি, খাটাখাটনির করার বয়স এখনো হয়নি, পড়াশোনা করতে তো। পড়াশোনার সাথে সাথে পেট চালানোর দায়িত্ব নিয়েছে এই ছোট ভাই। আপনারা যদি এই চ্যানেলটা দেখেন বা আমার এই ভাইটার চ্যানেলটা যদি পছন্দ হয়, দেখবেন আর সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় মাতা, জয় মাতা। এই এসো। তোমরা কিন্তু দেখতেই পেলে অরুণ দানা, সরি আমার কিন্তু কাকু হয়। অরুণ কাকুর সঙ্গে কিন্তু কথা বললাম। তোমরা কিন্তু অ্যাড্রেস এবং পুরোটা খুব ভালোভাবে শুনলে। তো আমার রেকমেন্ড, তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও এই জায়গায় এসে খাবারটা টেস্ট করবে। আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, চলো ভিডিওটা এখানেই শেষ করি। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা ভিডিওতে।